আমার খুব আদরের কন্যার বায়না ধরেছে আজকে সে তরমুজের পুডিং খাবে। তো আদরের কন্যা যেহেতু তার বায়না তো আমার রাখতে হবে, তো ওর জন্য আজকে তরমুজ দিয়ে পুডিং বানিয়ে নিব। রেসিপিটা কিন্তু থাকছে আপনাদের জন্য। আর আমি কিন্তু সব সময় ইজি এবং সহজ রেসিপি দেখাতে পছন্দ করি, দেন নিজেও ইজি রেসিপি করতে পছন্দ করি এবং হাতের কাছে উপকরণ দিয়ে করার চেষ্টাটা করি। তো মেয়ের জন্য পুডিংটা বানাবো, তো সেজন্য কি করতে হবে, আমার একটা তরমুজ লাগবে। তো আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি, আর ওই বেটায় তরমুজের মাঝখানে ফেলে দিয়েছে, মানে তরমুজের যে বিক্রি করে মামাটা। তো আমি ওই মাছ বরাবরই কেটে নিয়েছি। দেন এখন একটা সাইডে রেখে দিব, আর আরও অর্ধেকটা আমি কেটে নিব, মানে আমার যতটুকু প্রয়োজন হবে। তো তরমুজটা মোটামুটি ভালোই টকটকে একটা লাল ছিল আর মিষ্টিও ছিল ভালো। তো আমি আমার ঘরে কিন্তু এইভাবে তরমুজটা কাটি, খুব সহজ লাগে আমার কাছে এবং হাতের স্পর্শ ছাড়াই সুন্দর করে এই তরমুজটা এভাবে কেটে নেওয়া যায় আর খেয়ে নেওয়া যায়। তো আমি সবসময় এভাবেই কাটি, আজকেও সেভাবেই কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যে মাঝখানে অনেক রয়ে গিয়েছে, তো এখান থেকে একটু আমি নিয়ে নেব। তো নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ নিয়েছি। এই পর্যায়ে কি করব, একটু নিজে সামলাতে পারলাম না, লোভ খেয়ে নিয়েছি। আর এই যে বিচি আছে, বিচি বেছে নিব, যত দূর পর্যন্ত পারি বিচিটাকে আমি বেছে আলাদা করে নেব। তারপরে একটা মিক্সিং জারে দিয়ে জুস বানিয়ে নিব। তো জুসটাকে আমি কিন্তু বানিয়ে নিয়েছি, এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এই জুসের ভিতরে যে এক্সট্রা ছাবা এবং বিচির অংশ আছে ওটা আমি ফেলে দেব, আমি জাস্ট ফ্রেশ জুসটাই নিব। তো একদম আমি ছেঁকে নিয়ে এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ জুস হয়েছে। আর এই তরমুজটা কিন্তু ভালোই মিষ্টি ছিল। এখন আমি এই জুসটাকে একটা সাইডে রেখে দিয়ে দেখেন কত সুন্দর ফ্রেশ একটা জুস হয়েছে। তো তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সেই তরমুজের জুস। তো তরমুজের জুসটা দিয়ে এখানে আমি দিয়ে দিব প্রথমে 2 চামচ চিনি। তারপরে মনে হয়েছে যে আরও 2 চামচ দিতে হয়, তো 4 চামচ চিনি দিয়েছি। আর এখানে আমি 1 চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও গ্যাসটা অন করি নাই। তো এটা সব উপকরণ মিশিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটাকে অন করে দিয়ে মোটামুটি রান্না করে নেব। একটা ঘনত্ব পর্যায়ে এসে যাওয়ার পরে ঠিক 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো হয়ে গিয়েছে। এখন আমি গরম অবস্থায় একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো ঠান্ডা হতে রেখে দিয়ে তো আমি ফিরবো 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, দেখেন 1 ঘন্টার ভিতরে কত সুন্দর জমে গিয়েছে। তো এটাকে এখন আমি বের করে নিয়ে তারপরে একটু টুকরা করে কেটে নিব। এটা হচ্ছে প্রথম ধাপ, আমার তরমুজের পুডিংয়ের প্রথম ধাপটা পুরো হলো। তো তারপরে দেখেন একটা প্লেটে নিয়ে আমি টুকরা করে কেটে নিচ্ছি। আর এটা বিশ্বাস করেন অনেকটাই টেস্টি ছিল। তো আমি তরমুজ পাগল, আমি তেমন একটা ফ্রুটস খাই না, এই জিনিসটা আমি খুবই পছন্দ করি। তো কেটে নিয়ে নিচ্ছি, আর টুকরা করে কিউট টুকরা করে কেটে নিতে হবে। দেন কেটে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু 2-1 টুকরা উঠিয়েও কিন্তু আমি খেয়ে নিব। এটা আমার খুবই ফেভারিট। তো এই যে একটা প্লেটে আমি রেখে দিয়েছি, সুন্দর করে টুকরা করে কেটে দিয়ে তারপরে কিন্তু আমার পরবর্তী স্টেপে যাব। দেখেন আরও 1 টুকরা খেয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিয়ে। তো পরবর্তী স্টেপ হচ্ছে, এখানে আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া, একটু ঘন। তারপরে দিয়ে দিয়েছি এখানে 6 চামচ চিনি, আর 1.5 চামচ দিয়ে দিয়েছি আগার পাউডার। তো এখন চুলাটা কিন্তু আমি অন করিনি, অফ অবস্থায় সব উপকরণ মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটাকে অন করে দেব। তো দেখেন অন করে দিয়ে এটাও কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। মোটামুটি একটা ঘন ভাব চলে আসলেই আমি নামিয়ে নেব। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া, 4 কাপ দুধ 3 কাপ করে নিয়েছি। তো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে, পুডিংয়ের বাটিতে ছেট করে নিচ্ছি সেই টুকরা করে রাখা তরমুজের যে জেলিটা আমি বানিয়ে রেখেছি সেটা। তারপরে একটু ছেট হতে দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপরে এটার মাঝে দিয়ে দিব দুধটাকে। তো দুধটা দিয়ে সুন্দর করে ছেট হতে দিয়ে আমি মোটামুটি এমনি রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্যানের নিচে। তারপরে 7 থেকে 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব। তো
ফ্যানের নিচে রাখার পরে 7-8 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে বের করেছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, জমে গিয়েছে। আর এখন আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিব আর কেটেও আপনাদের সাথে শেয়ার করব এটা কতটা পারফেক্ট ছিল। আর খেতে এতটা টেস্টি, মানে এতটা গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ডেজার্ট আইটেম, সেটাও হচ্ছে কি তরমুজের পুডিং। তো এটা খেতে খুবই টেস্ট ছিল, অসাধারণ একটা টেস্ট। এই টেস্টটা যদি আপনাদের বুঝতে হয়, এই তরমুজ দিয়ে পুডিংটাকে কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। আর মেয়ে হোক ছেলে হোক যার জন্য হোক, আমি বানিয়েছি আমার মেয়ের জন্য, আমার ফেভারিট, আমার ভালোবাসার মেয়ের জন্য। তো সে খাবে আর আমিও কিন্তু খেয়েছি, এতটা টেস্টি হয়েছে আর এতটা পারফেক্ট, দেখে না পুরা দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল এই রেসিপিটা। পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর দেখেন এটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি, এতটা পরিমাণ টেস্টি, আমি মনে হয় আমি আর আগে কখনো এরকম পুডিং খাই নাই। তো রেসিপিটা এই পর্যন্তই। খোদা হাফিজ অ্যান্ড বাই।